মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সব কাজ গুছিয়ে নিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে ঠাকুরটা দিয়ে চাটা খেয়ে নিয়েছি। আর সোনাইকে একটু কমপ্লেন গুলে দিয়েছিলাম, আর সোনাই বলেছিল যে একটু প্যানকেক খাবে, সেই কারণেই আজকে প্যানকেকের জন্যই আমি এখানে ময়দাটা চেলে রেখে দিয়েছিলাম। আর দুধটা, তার মধ্যে একটু চিনি আর একটু নুন, যেমনটাই তোমরা বানাও সবাই বানায় তেমনটা করেই একটু গুলে রেখে দিয়েছিলাম যাতে চিনিটা গুলে যায়, সেই কারণেই। আর দেখো, এখানে সুজি দিয়েও করা যায়, কিন্তু সুজিটা দেবো না, সুজিটা খেলে অ্যাসিডিটি হয়, তো সেই কারণেই সোনাই সুজিটা খেতে পারে না, তাই আমি ভাবলাম ময়দা দিব। আর দুটো ব্রেড দিয়ে দেবো এর মধ্যে। ব্রেড দিলে পরে বেশ সুজি দিলে যেমন একটা ব্যাপার হয়, ব্রেডেও সেম একই হয়, কিন্তু সুজিটাতে একটু ব্যাপারটা বেশি হয়। আর এখানে ডিমটা আমি একটাই দেবো, ভেবেছিলাম দুটো ডিম দেবো, কিন্তু দুটো ডিম দিলে পরে অনেকটাই বেশি হয়ে যাবে, আর অল্প করেই বানাবো, বেশি বানাবো না আমি যেহেতু, তাই আর দুটো করে ডিম দিইনি। আর এই ডিমের একটা গন্ধ আসে, যদিও আমি একটু বাটার আর একটু ইসে কি বলা হয় সাদা তেল অ্যাড করেছিলাম ওই ব্যাটারের ভিতরে, আর একটু গোলমরিচ দিয়ে এই পাউরুটিটা আমি গেটার বলছি মিক্সিতে দিয়ে নিয়েছি দেখো। আর একটু দারচিনি গুঁড়ো মিক্স করে দেবো যখন আমি ভাজবো, ভাজার সময়। দুধটা দিলে খেতেও ভালো লাগে, কিন্তু শুধু জল দিয়েও করা যায়, শুধু জল দিলে অতটা টেস্ট হয় না। আর এটাকে যতটা ভালো করে ব্যাটারটাকে তুমি ফেটিয়ে নেবে ততটাই টেস্ট বাড়ে। আর কিছুক্ষণ রেখে দিলে আরও ভালো হতো, কিন্তু আমার সময় নেই, একটু বেরোবো আজকে, সেই কারণে সময়টা হাতে ছিল না। আর এদিকে সোনাইয়ের বাবা বাজার থেকে এসে ভীষণ তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ওরাও যদিও অনেকটা হেল্প করছিল। এদিকে আমি চিকেনটা করবো আজকে, যেহেতু রবিবার তো আমাদের বাড়িতে চিকেন হয়, খুব কম যে চিকেন ছাড়া হয়, সেই কারণেই ওরাও কিছুটা আদা রসুন সোনাই আর ওর পাপা বেছে রাখছিল। ওরা আজকে যেহেতু ডিউটিও আছে, সেই কারণে তো আর বেশি টাইম নষ্ট করতে পারবে না, তাই সেই কারণেই আমি ভাবলাম ঠিক আছে তাহলে দুটো তৈরি করে দিই, সোনাইকে খাইয়ে নিয়ে যাব, সেটা ভেবেই তাড়াতাড়ি করে তৈরিগুলো করে রাখছিলাম। আবার এসেই ও বেরিয়ে যাবে, সেটা ভেবেই ভাবলাম না সবগুলো করে নিই, তাই সবগুলো এক এক করে আমি করে নিয়ে সোনাইকে দুটো দিয়ে দিয়েছিলাম। ও যদিও দুটো খায়নি, একটাই খেয়েছিল, ওর ভালো লাগছিল না খেতে অতটা। এটা আমাদের ঘরে কেউই খুব একটা পছন্দ করে না, কিন্তু খাওয়া হয়। সুজি দিলে পরেই জিনিসটা ভালো লাগে, সুজি ছাড়া খেতে খুব একটা ভালো লাগে না। কাজটি কেননা সকাল থেকে কাজটা না করলে পরে খেতে যেন ভালো লাগে না। আমি জানি যে কখন হবে না হবে, সেই কারণে আগে খাবারটা তৈরি করে এদিক করা সেগুলো হয়নি। আর এখানে আমি চিকেনটা খুব অল্প করেই তৈরি করব, আমাদের দুপুরবেলার মতো। ওর পাপা যেহেতু ডিউটি চলে গেছে, সেই কারণে আমি ভাবলাম যে তাহলে একদম অল্প করে করি, আর বাকিটা আমি ম্যারিনেট করে রেখে দিই, তাহলে রাতে এসে আমি করে নিতে পারবো, সেটা ভেবেই আমি বাকিটা তুলে রেখে দিয়েছি। আর এখানে এই লেগ পিসটার সঙ্গে জানি এই পিসগুলো খুব ছোট ছোট লাগে, আমারও আগে রান্না করতে খুব অসুবিধা হতো একসঙ্গে, যে হঠাৎ করে দুটো বড় লেগ আর ছোট, যদিও সোনাইকে লেগটা দিলে পরে ও মাঝখান থেকে একটুখানি চিকেন খেতে পারে, বাদ বাকিটা হয়তো খায় না, কখনোই খেতে পারে না একটা লেগ, কিন্তু তবুও লেগটা দিলে পছন্দ করে ধরে খেতে। দেখো চিকেনটা প্রায় হয়ে এসছে কষানো, আমি ভেতরে আলুটা দিয়ে তারপর আমি আরেকটু কষিয়ে জল দিয়ে প্রেসারে দিয়ে দেবো। আর এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি, বললাম না রাতে করব, সেই কারণে রাতে আবার আমার কখন হয় না হয়, রাতে আমার ক্লাস আছে, সোনাইকে নিয়ে যেতে হবে, সোনাইকে নিয়ে এসে তারপরে আমি আবার রান্না বসাতে হবে, আমাকে আজকে দুবার করতে হবে রান্না। এই একই জিনিস দুবার কে রান্না করেছো বলো তো, দিনে সেম জিনিস, কিন্তু করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না আমাদের।
সবাইকে এইভাবেই চলতে হয়। আর এইখানে দেখো আমি স্নানে যাওয়ার সময় ভাতটা বসিয়ে গেছিলাম, আর এই চিকেনটা আমি প্রেসারে দিয়ে গেছিলাম। চিকেনটাও সুন্দরভাবে হয়ে গেছে, আস্তে করে দিয়েছিলাম, আর ভাতটাও হয়ে গেছে। এসে আমি নামিয়ে নিয়ে এখন স্নান করে অক্টোপাস দেখেছিস বাবা? দেখিস না অক্টোপাস? বলতে চাইছো যে কি আমার কোথাও ভুল আছে ভুল আছে সেই ভুলগুলো আশা করি আমি আস্তে আস্তে শুধরে নেওয়ার চেষ্টা করবো তোমাদের। কিন্তু আমি যদি নাই জানি আমার ভুলটা কোথায়, আমি তো বুঝতে পারবো না। তাই তোমরা আমার পাশে থাকো, কমেন্টে জানিও, হলেও জানিও যে না এটা ঠিক আছে, আর ভুল হলে অবশ্যই জানিও।